রাজধানীর আদাবরে তনু ফ্রুট ড্রিঙ্কসের এই কারখানা, যেখানে কিছুক্ষণ আগে কেমিক্যাল, রং আর ফ্লেভারের সাথে ঘন চিনি মিশিয়ে তৈরি করা হয়েছে আমের ড্রিঙ্কস। এরপর এভাবেই বোতলে ভরে বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউটের আইনে এসব ফ্রুট ড্রিঙ্কসে অন্তত 20 ভাগ ফলের রস দেওয়ার নিয়ম থাকলেও তা কেতাবে আছে গোয়ালে নেই অবস্থা। একই কারখানায় এনার্জি ড্রিঙ্ক বানাচ্ছেন রঙের সাথে বিভিন্ন রকম কেমিক্যাল মিশিয়ে, পাশাপাশি তৈরি করছেন জুস পাউডার ট্যাঙ্ক। রাজধানীর পাশে কামরাঙ্গীরচরে কারখানাতে স্তূপ করে রাখা ময়লা আবর্জনায় ভরা এই সেমাই কিছুদিনের মধ্যেই বাজারজাত করা হবে। এসব আবার তৈরি হয়েছে বিষাক্ত রঙের মিশ্রণে। এটা ধুলাবালি থাকে না তো, উপরে যে কালো মালটা এটা আমরা বাইচা সব মালটা ফালাই দিই। এটা 1 বছরের ভিতর কিছুই হয় না। এটা জর্দা কালার, জর্দা, আর ওইটা লাল, এই দিয়ে ওই যে স্টিক মাল। সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে খোলামেলা আর নোংরাভাবে গ্লুকোজের সাথে চিনি ও মশলা মিশিয়ে বানানো হচ্ছে চকলেট, পাশাপাশি বানানো হচ্ছে বিভিন্ন জুস পাউডার। একটা চকলেট আছে না, এগুলো জলটক, অরেঞ্জ পাউডার আর ওই লজেন্স, এই দুইটাই। বিষাক্ত রং আর ফ্লেভারে মিশ্রিত এসব খাবার মানুষের স্বাস্থ্য ঝুঁকি চরমে পৌঁছাবে এমন মত বিশেষজ্ঞদের। ভেজাল আমরা যেটা পাই তার মধ্যে বেশি মাত্রায় পাচ্ছি হলো চিনির বদলে যে কৃত্রিম মিষ্টিকারক যেগুলো ব্যবহার করা হচ্ছে। ফুড কালারের বিকল্প হিসাবে টেক্সটাইল কালার সে ব্যবহার করে। বড় বিপদটা হলো একেবারে যেখান দিয়ে যাচ্ছে শুরু থেকে বের হওয়া পর্যন্ত পুরোটাই সে ক্ষতিগ্রস্ত করে। ছোট বাচ্চারা তাদের কিডনি, লিভার, ফুসফুস, হার্ট কোনো কিছুই তো পরিপক্ক না। ওইরকম সময় একটা ভেজাল খাদ্য তাকে খুব ক্ষতি করে। এইসব বন্ধে অসহায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI। আপনি শুধু বিএসটির উপর সব যদি দায়িত্ব দিয়ে দেন, এটা কিন্তু আসলে কোনোদিনই সম্ভব না। একটা দেশ একটা ডিপার্টমেন্টে দিয়ে দেওয়া যায় আপনি সব কিছু করবেন। খোলামেলা এই ভেজাল বন্ধে সমন্বিত জোরালো উদ্যোগই একমাত্র পথ বলে মনে করেন এই কর্মকর্তা। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা।